আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বড়দিন খুব আনন্দের দিন, উৎসবের দিন। কারণ বড়দিনে আমরা স্বয়ং ঈশ্বর পুত্র প্রভু যিশুর মানবদেহ ধারণের ঘটনা আমরা স্মরণ করি এবং সে উৎসব আমরা একসাথে পালন করি। আসলে এই সময়ের মাপকাঠিতে এই দিনটা বড় নয়, কিন্তু বড়দিনের যে তাৎপর্য, বড়দিনের যে ধ্যান বা বড়দিনের যে আধ্যাত্মিকতা, সেটা আসলে অসীমরূপে বড়। কারণ ঈশ্বর মানুষের পৃথিবীতে আসেন আর মানব আকার ধারণ করে মানুষের সাথে বাস করেন। এটি আসলে বড়দিনের আসল তাৎপর্য। তো বড়দিন উপলক্ষে আমাদের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলোকসজ্জা করেছি, গির্জাঘর সাজিয়েছি, তারপরে আমাদের এই গোশালঘর যেখানে যিশুর জন্ম হয়েছিল, কারণ কোনো রাজপ্রাসাদে বা কোনো অট্টালিকার মধ্যে তার জন্ম হয়নি। তার জন্ম হয়েছিল যেখানে গরু, ছাগল, ভেড়া থাকে তাদের মাঝে, এবং শিশু অবস্থায় তিনি পৃথিবীতে আসেন। আর এর মধ্য দিয়ে তিনি গোটা মানব জাতির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তাই বড়দিন উৎসব হচ্ছে ভালোবাসার উৎসব, সে মিলনের উৎসব, একাত্মতা প্রকাশ করার উৎসব, আমাদের বিশ্বাসের উৎসব। আর এই প্রস্তুতির আরেকটা দিক যে আপনারা দেখতে পাবেন, আমাদের গির্জাঘর সাজানো হয়েছে। তারপরে আগামীকাল আমাদের সান্ধ্যকালীন প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে, যা আমরা বলি খ্রিস্ট জাগ, আমাদের বড়দিন উৎসব শুরু হবে এবং 25 তারিখ দুপুর পর্যন্ত এই উৎসব চলবে। আমাদের ভক্তজনেরা এখানে আসবেন, সেই প্রার্থনা অনুষ্ঠান যাকে আমরা খ্রিস্ট জাগ বলি। আমাদের বড়দিনে একটা আধ্যাত্মিক প্রস্তুতি এই বিশেষ গুরুত্ব পায়, আর তা হচ্ছে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা ক্যাথলিক, আমরা যাজকের কাছে গিয়ে আমাদের পাপ স্বীকার করি এবং আমরা পাপের ক্ষমা লাভ করি। আর পাপের ক্ষমা লাভ করার মধ্য দিয়ে আমরা নিজেদের অন্তরকে প্রস্তুত করি যেন যিশু আমাদের অন্তরে এসে বাস করেন। এখানে তিনি জন্মগ্রহণ করেন। 2000 বছর আগে তিনি গোশালঘরে জন্মগ্রহণ করেছিলেন, গরু, ছাগল, ভেড়া যেখানে থাকে তাদের মাঝে। আর এখন তিনি জন্মগ্রহণ করেন যেন আমাদের অন্তরে, এবং অন্তরে জন্মগ্রহণ করে আমাদের যেন তিনি পরিচালনা দান করেন। তিনি যেন আমাদের অন্তরে থেকে আমাদেরকে পরিত্রাণের পথে পরিচালিত করেন। আর সেই জন্য আমাদের অন্তরকে আমরা পুত পবিত্র করি। এখানে যা কিছু মলিনতা রয়েছে, যা কিছু অন্ধকার রয়েছে, যা কিছু পাপ রয়েছে, এগুলো পরিত্যাগ করে আমাদের নিজের অন্তরকে আমরা পুত পবিত্র করেছি যেন সত্যিকার অর্থে এটা যিশুর একটা আবাসস্থল হয়ে ওঠে। ও নিশ্চয়ই এটা অনেক আনন্দের, যখন অনেক মানুষের সমাগম হয়, মানুষের উপস্থিতি আমাদের সবসময় আনন্দ দেয়। আর বড়দিন উৎসবে তো অনেক মানুষের এখানে আগমন ঘটে। তবে একটা বিষয় আমাদেরকে ব্যথিত করছে, সেটা হচ্ছে যিশুর জন্ম যেখানে প্যালেস্টাইনে, সেখানে এখন যুদ্ধ, প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ, এবং হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করছে, এবং অনেক অট্টালিকা বা অনেক অবকাঠামো ধ্বংস হচ্ছে। গির্জা, হাসপাতাল, মসজিদ, মন্দির সব কিছু ধ্বংস হচ্ছে। কত মানুষ হাহাকার করছে, সেটা আমাদেরকে পীড়া দেয়। দ্বিতীয়ত আবার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, সেটার প্রভাব গোটা বিশ্বে আমরা দেখছি, সেটা আমাদেরকে পীড়া দেয়। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি এই রাজনৈতিক একটা অস্থিরতা, একটা অশান্ত, একটা অরাজকতা, এখানে আগুন সন্ত্রাস, কত মানুষ মারা যাচ্ছে, সেটা আমাদেরকে খুব ব্যথিত করে। কিন্তু আমরা বিশ্বাস করি যিশু হচ্ছেন শান্তিরাজ। তিনি যেন এই শান্তি পৃথিবীতে বর্ষণ করেন, যেন শান্তি বর্ষণ করে পৃথিবীতে, মানুষ যেন সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারে। তার জন্মের পরে সেই স্বর্গদূতেরা বলেছিল, তোমাদের জন্য এক আনন্দের বার্তা আমি বয়ে নিয়ে এসেছি, তোমাদের মুক্তিদাতার জন্ম হয়েছে। তাই এই মুক্তিদাতার জন্মের উৎসব উদযাপন করার মধ্য দিয়ে মানুষের জীবনে আনন্দ আসুক, মানুষের জীবনে শান্তি আসুক। তিনি যে মানুষের মধ্যে ভালোবাসার কথা বলেছেন, অধিকার মর্যাদার কথা বলেছেন, গণমানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, তা যেন প্রতিষ্ঠিত হয়, এই প্রার্থনা আমরা বড়দিনে ঈশ্বরের কাছে নিবেদন করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।